আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? কততম দিন? দ্বিতীয়। হ্যাঁ, প্রথম দিন তো আমরা কয়দিনে ক্লাস করতেছি? 7 দিনের মধ্যে প্রথম দিন উদ্বোধন। তারপরে গতকাল থেকে আমরা ক্লাস করতেছি। গতকাল ছিল কয় তারিখ? 22। আজ 23। ট্রেনিংটা কিসের করতেছি এবং কোন প্রতিষ্ঠান বা কোন সংস্থা আমাদেরকে ট্রেনিংটা করাচ্ছে? দেখো, এবং নক্ষত্র না, এবং নক্ষত্র ম্যাডাম তোমাদেরকে এটা করাচ্ছে। এখানে দেখো, যুব উন্নয়ন কে করাচ্ছে? যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই ট্রেনিংটা তোমরা পাইছো। হ্যাঁ, সরকারি ট্রেনিং। এটা কি ট্রেনিং? সরকারি ট্রেনিং। সরকার নিজ খরচায়, সরকার মনে করো যে একটা তোমাদেরকে বেকারত্ব দূর করার জন্য স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। হ্যাঁ, এটা দেখো, এটা দেখে তারপরে এই যে দেখো, এটা অপ্রাতিষ্ঠানিক একটা প্রশিক্ষণ। এখানে আজকে এটা আমরা করতে চললে সেলাই। হ্যাঁ, সেলাই পাইছি। এই মানে আমি হলো ওদের প্রজেক্টর ট্রেনার। আমি কি প্রজেক্টর ট্রেনার। আর এবং নক্ষত্রতে তোমাদের ট্রেনিংটা হচ্ছে। এই জায়গায় ওনারা চুজ করছে, ওই জায়গায় ওনারা করাচ্ছে। আর আমি এখন তোমাদের ট্রেনার। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলবা, কেউ প্রশ্ন চাপায় রাখবো না। আর যেটা পারতেছো না সেটা বলে দিবা। আর কালকে কি ক্লাস তোমাদের কি ভালো লাগছে? তাহলে আমরা আজকে যে আমরা গতকাল কি শিখছিলাম? মাপ, ইঞ্চি ফিতার মাপ শিখছি। হ্যাঁ, আর কিছু কথা বলছি তোমাদের ভালোর জন্য, যেগুলো করার দরকার ছিল প্রথম দিন। এখন আমরা বডির মাপ আমরা কি শিখছি কালকে? 40 সাইজ থেকে। হ্যাঁ, আমি জাঙ্গিয়া থেকে শুরু করতে চাইছিলাম, কিন্তু অনেকেই বলছে যে জাঙ্গিয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা জানা থেকে, যেহেতু আমাদের সময় কম, সেহেতু যেটা আমাদের প্রয়োজন নিব, হ্যাঁ, আমরা সেটা করবো। ওগুলো তো আমরা পারি। তাহলে আমরা 40 সাইজে শিখবো। কাল মানে বলছিলাম যে জামা করলে 40 সাইজে শিখাবো। তাহলে 40 সাইজে যদি শিখাই, সেক্ষেত্রে তোমরা ওই নিচে বসে কাগজে থেকে বা আঁকায় দিব, এটা করো, এটা তোমরা ধরো, এটা একটা ডেমো। হ্যাঁ, এটা দিয়ে করলে তোমরা মানুষের গায়ের মাপটা পাবে। হ্যাঁ, বা আমাদের যদি আমরা নতুন পর্যায়ে বানাই, ধরো আমার খালা খালি বা খালি যাই হোক, ওয়াইফ। হ্যাঁ, একজনের এরকম থাকে না যে মেয়ের বানায় দিচ্ছি সর্বপ্রথম, ফ্যামিলির কারো বানায় দিচ্ছি, এরকম হয়। তো ধরো এটা একটা ডেমো। এখানে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, আগে প্রথমে তোমার থেকে মাছ নিতে হবে। প্রথম থেকে আগে আমরা এখানে ধরবো। হ্যাঁ, আর এই দেখো, ঘাড়ে ধরবো। কোথায় ধরবো? প্রথমে ঘাড়ে ধরবো। ঘাড়ে ধরে কাস্টমারকে বা যার জন্য বানাবো তাকে বলবো যে নিচু না হতে, কোথায় হতে? নিচু না হতে, সোজা হতে। অনেকেই আছে, তুমি মাপ যখন ধরো তখন সে অটোমেটিকলি তার মাথা নিচে হয়ে যায়, কারণ সে ব্রেন সিগন্যাল দেয় যখন এখানে হাত পড়ে যে কোনো জিনিস। হ্যাঁ, মানে এরকম হাত করলে অটোমেটিক ব্রেন সিগন্যাল দেয় তুমি নিচু হও। তুমি নিচু হওয়া যাবে, কাস্টমারকে বলতে তুমি উঁচু হও। হ্যাঁ, তারপর তুমি নিচু হয়ে দেখবা যে তার প্রমাণ সাইজ কোনটা, স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, এখন স্ট্যান্ডার্ড সাইজ চলতেছে হাঁটুর থেকে একটু নিচে। হ্যাঁ, মানে 4 ইঞ্চি নিচে, এর বেশি নিচে চলতেছে না। এখন কিছুদিন আগে কিন্তু অনেক লং ছিল, আবার কিছুদিন আগেও কিছুদিন অতীতেও আমার ছিল, শর্ট ছিল, তাই না? এখন কিন্তু ওরকম চলতেছে না। তাহলে দেখা যাচ্ছে আমি 40 সাইজ করি। হ্যাঁ, তাহলে এখানে কত? 40। এটা নিলাম, এটা 40 হয়ে গেল। তারপরে কাস্টমারকে ঘুরাই পিছন থেকে মাপ নিব, ঘাড়ের মাপ। কিসের মাপ? ঘাড়ের মাপ। তাহলে আমরা এখান থেকে, এই যে এখানে একটা হাড় আছে, দেখো আমি কোথায় আসছি, এই দেখো, এ কিন্তু আমার থেকে লম্বা, যার জন্য আমি উঁচু হচ্ছি। এ দেখো, এখানে একটা হাড় পড়বে। কি পড়বে? হ্যাঁ, এটা লেখো, তোমরা হাসো না। এই যে দেখো, এই যে ওই যে মা দেখ ক্লাসে আমার মনে হচ্ছে টেলার ভালো লাগে না। এ দেখো, এই যে এখানে একটা হাড় পড়বে, আছে সবার হাত দিয়ে দেখো, এখানে একটা হাড় আছে। এই হাড় টু হাড় কোথায়? এই হাড়। তাহলে কত হয়? এই হাড়ের থেকে এই হাড় যখন আমি ঠেকাবো, তখন সাধারণত মেয়েদের 7 হয়। 7 তাহলে কত? 14। তাহলে 14 হাত কত? বডি যদি আমরা 2 ভাগ করি 7। আচ্ছা, এই যে এখান থেকে এখানে, তাহলে কি হলো? 14। তাহলে মানে 12 হয়। সেলাইয়ের জন্য ধরলে ছেলে মানুষের হয় হলে যে 2 বেশি, 2.5 বেশি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে সেলাই সবকিছু মিলাই আমরা 14 নিই। 14 নিলে তাহলে 14 অর্ধেক কত? 7। তাহলে আমরা ঘাড় 7, ঘাড় কত পেলাম? ঘাড় 7। এখন এটা বডি নিয়ে নিছি না, ঘাড় 7। তাহলে এইখান থেকে আমরা পরে আগে শিখাইছি, এটা পরে শিখাবো।
ধরো পেনটা ধরতে কেউ একজন, হাতটা 7 নিলাম। হ্যাঁ, এখানে 14, এখানে এইভাবে নিলে 14 জায়গায় 7 হয়। এই দেখো কত 2 আঙ্গুল দিলে লুজ পিছে, এভাবে দিব না, এইরকম করে দিব। হ্যাঁ, তাহলে এটা এটার নাম কি? আপার সেট। আমরা যখন ব্লাউজ বানাবো তখন এইখানকার মাপ নিব। কোথায়? হ্যাঁ, আপার সেটটা মাপ নিয়ে ব্লাউজ বানাবো। আর যখন আমরা জামা বানাবো তখন ফুল বাস্টের মাপ নিব। কিসের মাপ নিব? ফুল বাস্ট মানে বুক। হ্যাঁ, এটা কি? বডি। কিসের নাম? অনেকে বুক বলে, অনেকে বডি বলে। হ্যাঁ, তাহলে এটা গেল। আর এরা কমর, কমর কোথায়? এই যে কমরের মাপ, এই যে এইভাবে। যদি কেউ লুজ চায় সেক্ষেত্রে 2 হাত, যদি সে ফিটিং চায় সেক্ষেত্রে 1 হাত। হ্যাঁ, এই দেখো গেল। আর হলো যে এটা কমর। আর হিপ কই? হিপ, এই দেখো হিপ, হিপ কোথায়? হিপ লাইন। আমাদের হিপ লাইন এই যে আমাদের পিছনের যে স্থূল মাংসটা আছে সেখান থেকে ধরে মাংসপিণ্ডকে ধরে আমরা হিপ লাইন বলি। হ্যাঁ, এই দেখো তাহলে কি হলো? এটা হিপ লাইন। হ্যাঁ, আমরা বলি না যে হিপ লাইন যার হলে যে জামার যার যত কি বলি 4 ভাগের 1 ভাগ এরকম বলি। হ্যাঁ, তার সাথে অ্যাড করতে সেটা পরে শিখাবো পরবর্তীতে। আচ্ছা, এটা কি হিপ লাইন না? আর ঝুল লাইন কোথায়? ঝুল লাইন এটা কই? ঝুল লাইন এটা কল কি লাইন? ঝুল লাইন। আর এটা ফারাল লাইন। এটা কি? ফারাল লাইন কোথায়? সব লিখে নাও। এই যে এটা কিসের লাইন? হ্যাঁ, এই যে আমার এই যে সাইড, এটা অনেকে বলে সাইড ফাড়া, সাইড ফাড়া বলে তো। তাহলে কি এখানে আমরা যখন ট্রেনিং, আমরা যখন বই বানাবো, আমরা যখন নোট দিব, নোটে কিন্তু এখানে লেখা থাকবে ফারাল লাইন বা ঝুলের লাইন বা সাইড ফাড়া। সাইড ফাড়া থাকে। হ্যাঁ, সাইড ফাড়া এখানে লেখা থাকবে। যাই হোক, এখনো কোনো মাপ হয়নি তো। হ্যাঁ, ওরা শুধু এমনি নামগুলো। হ্যাঁ, আমি নামগুলো বলে দিচ্ছি, নামগুলো লিখে নাও। আগে যাবে প্রথম ক্লাস। হ্যাঁ, তারা থাকবা, তারা কিন্তু যাবে না। তারা সন্ধ্যা পর্যন্ত, যখন যদি তোমাদের সমস্যা না হয় রাত পর্যন্ত থাকতে পারো। এই স্বামীরা ফোন করো, আসে নেবে শিখবা। হালকা পাতায় ইংলিশ শিখতে হবে আমাদের। হ্যাঁ, বুঝছো? আর যদি না জানো সেটা আলাদা কথা। আচ্ছা, এখন দেখো এই যে স্লিপ এখান থেকে কোথায়? এই যে তাহলে কি এখন এখন আমরা কি হাত করি? হ্যাঁ, এখন কিন্তু আমরা লম্বা হাত করি, তাই না? অনেকে 16 নেয়, অনেকে 15 নেয়। যার যেরকম যেটা লম্বা সেটা এইখানকার অনুযায়ী লম্বা আসে, এখানকার স্থূলতা যত বেশি বা ইয়ে ওইভাবে চলে আসে। তাহলে কি? আর আমরা যদি হাফ হাতা নেই সেক্ষেত্রে কি হবে? হাফ হাতা নিলে সেক্ষেত্রে যার যত লাগে তত। আর এখানে কি একটু লুজ দিয়ে এই যে, হ্যাঁ, এখানে মেবি 5 5.5 এরকম হয়, তাই না? তাহলে গেল। ধরো আমি কি বললাম যে 40 আমরা বডি নেবো না? 40 বডি যদি আমরা বানাই কি কি হয়ে গেছে? কে যেন উঠে গেছে? তাও শুনে উঠে গেছে। আচ্ছা, এটা লিখে রেখো, একটু দেখায় আসলে। এ দেখো, যদি যদি আমি 40 সাইজ বডি বানাই সেক্ষেত্রে আমার গলা কত নিব? 5 রেগুলার সাইজ 5 নিব। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি যাবে, 5.5 টিকবে। হ্যাঁ, পিছনেরটা কত? 2.5 অথবা 3। 2.5 নিলে 3 থাকবে, 3 নিলে 3.5 থাকবে। অনেকে পছন্দ করে না বড় গলা, সেক্ষেত্রে 2.5। হ্যাঁ, পিছনে 2.5, সামনে 5 নিলে কিন্তু গলায় বেঁধে যাবে। কি হবে? মাথায় আটকে যাবে, মাথা ঢুকবে না। মাথা ঢুকবে? কখনোই মাথা ঢুকবে না, তাই না? এই আচ্ছা, অনেকে ব্যান্ড গলা নেয়, নিয়ে তারপরে এখানে গলা ছোট নেয়, তারপরে আটকে গেল, এরকম হয় না? আচ্ছা, এখন তাহলে এইটা আমরা গলাটা শিখলাম। হ্যাঁ, আমার মাপ মোটামুটি আমরা যারা জানি তারা তুলে নেই, যারা তুলে না নিয়েছি তারা আবার জিজ্ঞাসা করি, আবার প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। যে যেরকম পারো, যে যেরকম পারো, জোর নাই, কেউ বসে থেকো না। যে যেরকম পারো, খাতা দেখবো কিন্তু। আমি কিভাবে লিখবো? তুমি তুমি তো পারোই, তুমি একটু পরে লিখো, একটু ইয়েটা করতেছো, করো ভিডিওটা, ওই সাইডটা করো। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা কোথায় থেকে ট্রেনিং করতেছি? কোথায় কে ট্রেনিং করাচ্ছে আমাদেরকে? কোন সংস্থা? যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সেলাই প্রশিক্ষণ চলছে। কি চলছে? সেলাই প্রশিক্ষণ চলছে। কাল থেকে মেশিনে করবো। যে যে মেশিন চালাতে পারো না, কাটতে পারি মেশিন চালাতে পারি না, কে কাটতে পারি মেশিন চালাতে পারি না, নির্দ্বিধায় মেশিন আছে কয়েকটা, মেশিনে বসে যাবা, আমাকে বলার দরকার নেই। সকালে হোক, বিকালে হোক, রাত্রি হোক, যখন খুশি তখন এসে মেশিনে বসে। এখন দেখো তাহলে আবার একটু বসতে হবে, তাই না? আচ্ছা, এই দেখো আমরা কি বলছিলাম? এখানে 40 বলছিলাম, কত
মাপ শিখাইছি? এইখান থেকে এই পর্যন্ত আমার কি 40 আসছে? না, এরা বলতে এটা কি আমরা 40 পাইছি? পাই নাই। কিন্তু কথা হলো যে আমরা হিপ লাইন পর্যন্ত মাপটা ঠিক রাখবো। কোন লাইন? হিপ লাইন পর্যন্ত মাপটা ঠিক রাখবো, তারপরে ওখানে যা খুশি তাই হয়ে যায়। হ্যাঁ, চুলের দিকে আর কি, মানে যা খুশি তাই হয়েছে সেটা বলতেছি। তোমরা বুঝছো? আমি দেখো এত করে বলতে কি জ্বালা। আচ্ছা থাক, এখন দেখো শোনারা, বলছি যে 40 সাইজ নিচ্ছি তো আমরা, তাই না? 40 সাইজ নিচ্ছি, কিন্তু 40 সাইজ তো তোমাদেরকে আমি মুখে বলতেছি, এখানে কি আমি 40 পাবো অত? আপনারা ওই তো দিতে ওই জন্য আমি হিপ লাইনটা তোমাদের ঠিক রাখতেছি, তাই না? হিপ লাইনটা ঠিক রাখার পরে হ্যাঁ। এখন দেখো, আমরা কত সাইজ কাটছি, কত সাইজ সাধারণ কামিজ, কি এটা? সাধারণ কামিজ। আচ্ছা, এখন আমি কালকে কিন্তু বাংলা সাধারণ না? আচ্ছা, এখন দেখো সাধারণ কামিজ কাটতে গেলে তাহলে কি হলো, এই যে আমরা আগে কি দিয়েছিলাম, কাস্টমারের লেন্থ লম্বা, লেন্থ মানে লম্বা, চেস্ট মানে পাতালে, চেস্ট মানে কি পাতালে, লেন্থ মানে লম্বা। হ্যাঁ, অ্যাটেনশন দাও ইয়া দীপামণি। আচ্ছা দেখো, এই যে এখন 40 সাইজ যদি হয় সেক্ষেত্রে আমাদের ভাষা ব্যবস্থা কত? বাবু যাও, হ্যাঁ ভাষা ব্যবস্থা, এই যে দেখো, এই যে এখানে কি আমরা, এই যে আমরা কোথা থেকে নিচ্ছি, এই যে বডি কয় ভাঁজ করছি, তাহলে আমরা যখন কাপড় ফেলবো তখন কিন্তু বলে দিব, তাহলে কি কাপড় দোকান থেকে 2.5 ভাঁজ কাপড় কিনবো, তারপরে ভাঁজ করবো, ভাঁজ পাট নিচের দিকে, খোলা পাট পাইছি দিকে, সামনের দিকে। আচ্ছা, সেক্ষেত্রে এই যেটা ভাঁজ পাটের কি পাট, এটা আমার সাইডে ভাঁজ পাট, খোলা পাট কই এইটা গেল। এই যে দেখো, এই 40-এর ক্ষেত্রে 5 ইঞ্চি, গলা কত? 5 ইঞ্চি, পিছনে কত? 3 অথবা 2.5। হ্যাঁ, আচ্ছা, এই যে বগল কত? 7, বগল কত? 7, তাহলে 7 বগল 7, এখানে এখানে উঠে গেলাম, এখানে কত উঠে গেলাম? 1 ইঞ্চি। তারপরে এই যে রাউন্ড কত, কি করলাম? রাউন্ড, তাই না? আর এখানে 1 ইঞ্চি কিসের জন্য? আচ্ছা, হ্যাঁ দিচ্ছি লিখে, তোমরা ওইটুকু লেখো আগে, এখন একবারে লিখে দিলে তো তোমাদের মাথা ঢাকা, লিখে নাও, কত লিখে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, এখন 40-এর ক্ষেত্রে এই যে দেখো, এই যা বডি তার অর্ধেক কত? 20। তাহলে 40-এর অর্ধেক 20, 20-এর অর্ধেক, তাহলে আমাদের এই ইয়ে করো।